আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আপনারা দেখছেন আমার টুকটুকি একটি গাছের সাথে কি সুন্দর খেলা করছে। এই 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 কবুতরটি ছোটোকালে ওর মা বাবার আদর যত্ন পায় নাই। ওর মা বাবা ওকে খাইয়ে দিত না, তাই আমি ওকে নিয়মিত খাইয়ে দিতাম এবং আমার হাতেই এত বড় হয়েছে। এখন আমাকে ছাড়া কিছুই বুঝে না। যাই হোক, আপনারা দেখছেন টুকটুকি এদিক ওদিক ঘোরাঘুরি করছে, এদিক ওদিক তাকাচ্ছে। কারণ হচ্ছে ও বাসাটা ভালো করে চিনছে, কারণ ওর মালিক ওকে অনেক আদর করে, ও কোথাও যেতে চায় না, যার কারণে ও বাসাটা ভালো করে চিনে রাখছে। এই পাখিটিকে আদর করার কারণ হচ্ছে এর যে আব্বা আম্মু আছে, সে অনেক দূর থেকে চলে এসেছে, যার কারণে পরের বার আমি ওকে আর বিক্রি করিনি। মায়া মহব্বত ভালোবাসা থাকলে যে পশু পাখিও হার মানে যায় মানুষের কাছে, সেটাই বুঝে গেলাম এই পাখিটিকে ভালোবাসার কারণে। পাখিটা এখন আমাকে ছেড়ে কোথাও যেতে চায় না। যাই হোক বন্ধুরা, আপনারা পশু পাখির যত্ন নেবেন। যত্ন নিলে আপনাকে ওরা একটা ফিডব্যাক দিবে, আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। আসলে ভালোবাসার যারা জড়িয়ে যায় তারা আসলে দূরে থাকতে পারে না, এটাই প্রমাণিত হলো। পশু পাখি হোক আর মানুষ হোক, সবারই একটা ভালোবাসার দরকার আছে, যেই কারণে আমি ওকে ভালোবেসে খাইয়ে দিয়েছি একটু একটু করে, টুকটুক করে। এই জন্যে ওকে ওর নাম দিয়েছি টুকটুকি। আপনারা দেখছেন বন্ধুরা, পাখিটি কী সুন্দর গাছের সাথে খেলা করছে এবং আপনাদের দেখাচ্ছে যে আমি অনেক আনন্দিত আমার মালিকের সাথে রয়েছি। আমার মালিক অনেক আমাকে ভালোবাসে। আমি কিন্তু পাখিটিকে ধরে রাখিনি, কিন্তু ও একাই আমার হাতের উপর বসে আছে, কী সুন্দর খেলছে দেখছেন, পাতাকে ঠুকরাচ্ছে। যাই হোক, আমার এই টুকটুকির জন্য আপনারা দোয়া করবেন, ও যেন আকাশে উঠতে পারে। এখন সামান্য উঠতে পারে, কিন্তু একবার উড়ে যায় না, তো একটা সময় উড়বে। ওর পায়ে আমি একটা লাল টেক লাগিয়ে দিয়েছি, এটাই ওর চিহ্ন, যাতে ওকে আমি দূর থেকে চিনতে পারি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।